নমস্কার, সকলকে স্বাগত গ্রন্থকথার আরেকটি পর্বে। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের চক্রের রহস্য। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তার সুদর্শন চক্র সর্বত্র পরিচিত। সুদর্শন চক্র একটি ঐশ্বরিক অস্ত্র যা শ্রীকৃষ্ণ সবসময় তার ডান হাতে ধারণ করতেন। এটি শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি সময়, শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। সুদর্শন চক্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধু শত্রু দমনই করেননি, বরং মানব জীবনের গভীর আধ্যাত্মিক শিক্ষা তুলে ধরেছেন। হিন্দু পুরাণ ও মহাভারতে সুদর্শন চক্রের নানান কাহিনী বর্ণিত হয়েছে, যা একে রহস্যময় করে তুলেছে। চক্রটি দর্শনের পাশাপাশি সৃষ্টির ধারক ও ধর্মের প্রতীক হিসেবে পরিচিত। শ্রীকৃষ্ণের হাতে এই চক্রের উপস্থিতি ইঙ্গিত দেয় যে এটি কেবলমাত্র একটি অস্ত্র নয়, বরং একটি নৈতিক শক্তি এবং জ্ঞানের প্রতীক। চক্রের উৎপত্তি ও প্রাপ্তি। সুদর্শন চক্রের সৃষ্টির কাহিনী হিন্দু পুরাণ অনুসারে সুদর্শন চক্র প্রকৃতপক্ষে বিশ্বকর্মা দেবতার সৃষ্টি। দেবতাদের জন্য একটি শক্তিশালী অস্ত্র প্রয়োজন হলে বিশ্বকর্মা সূর্যের প্রখর তেজ থেকে এটি নির্মাণ করেন। তিনি এটিকে বিষ্ণুকে অর্পণ করেন, কারণ বিষ্ণু ছিলেন দেবতাদের রক্ষক। অন্য একটি কাহিনীতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন শিবের আরাধনা করেছিলেন তখন শিব তাকে সুদর্শন চক্র উপহার দেন। এতে চক্রটি শিবের শক্তিরও প্রতীক হয়ে ওঠে। চক্রটির বিশেষত্ব হলো এটি আত্মপ্রত্যাবর্তী, অর্থাৎ শত্রুকে ধ্বংস করে নিজের উৎসে ফিরে আসে। চক্রের ভূমিকা পুরাণে। সুদর্শন চক্রের উৎপত্তি নিয়ে বেশ কিছু পুরাণে ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। যেমন বিষ্ণু পুরাণে, এই পুরাণে চক্রটি বিষ্ণুর অস্ত্র হিসাবে বর্ণিত, যা বিশ্ব ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ করে। দেবী ভাগবত পুরাণ, এখানে বলা হয়েছে দেবী দুর্গার আশীর্বাদে বিষ্ণু চক্রটি পান। মহাভারতে সুদর্শন চক্রের উল্লেখ বারবার এসেছে, যেখানে এটি ধর্ম ও সত্য প্রতিষ্ঠায় ব্যবহৃত হয়েছে। চক্রের গঠন ও বৈশিষ্ট্য। চক্রের গঠন ও প্রকৃতি। সুদর্শন চক্র গোলাকার এবং ধারালো প্রান্ত শত্রুকে ধ্বংস করার জন্য নির্মিত ছিল। এটি অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান একটি অস্ত্র, যা সময় এবং স্থানকে অতিক্রম করতে পারে। চক্রটি বিশাল, তেজস্ক্রিয় এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন। গোলাকার রূপ। চক্রটি আকৃতি আধ্যাত্মিকভাবে চক্রবৃত্তান্তের প্রতীক। এটি জীবনের চক্র, সৃষ্টি, রক্ষা এবং ধ্বংসের ধারাবাহিকতার প্রতীক। অলৌকিক শক্তি। চক্রটি একবার ছোড়া হলে এটি শত্রুকে আঘাত করে নিজের উৎসে ফিরে আসে। চক্রের গুরুত্ব। সুদর্শন চক্র কেবল শ্রীকৃষ্ণের অস্ত্র নয়, বরং এটি ঈশ্বরের সর্বশক্তিমান রূপের প্রতীক। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে শক্তি সঠিক ব্যবহারই সত্য প্রতিষ্ঠা করতে পারে। এই চক্রের প্রতীকী অর্থ ছিল সময়, চক্র এবং পুনর্জন্ম। হিন্দু দর্শনের চক্র বা বৃত্ত সময় এবং পুনর্জন্মের ধারাবাহিকতাকে নির্দেশ করে। চক্রটি জন্ম, মৃত্যু, জীবনে অবিচ্ছেদ্য বন্ধন এবং বিশ্ব ব্যবস্থার প্রক্রিয়ার প্রতীক। শ্রীকৃষ্ণ এই চক্র ধারণ করে দেখিয়েছেন যে ঈশ্বরই এই চক্র নিয়ন্ত্রণ করেন। ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। সুদর্শন চক্র ন্যায় বিচার এবং ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। এটি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে নির্দেশ করে। এর ধারালো প্রান্ত মিথ্যার ধ্বংস এবং সত্যের প্রতিষ্ঠার প্রতীক। এটি দেখায় যে কঠিন সিদ্ধান্ত এবং সঠিক পথে চলার জন্য শক্তি প্রয়োজন। সুদর্শন চক্রে মহাভারতের কি ভূমিকা ছিল? শিশুপালের বধ। রাজসূয় যজ্ঞে শিশুপাল শ্রীকৃষ্ণকে অবমাননা করে। মহাভারতে বলা হয়েছে, শিশুপাল শ্রীকৃষ্ণকে 100 অপমান করার পরও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। কিন্তু 100 ভুল পূর্ণ হওয়ার পরে তিনি সুদর্শন চক্র ব্যবহার করে শিশুপালকে বধ করেন। এটি ন্যায় বিচারের এক অসাধারণ উদাহরণ। কুরুক্ষেত্র যুদ্ধ। যদিও কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ সরাসরি যুদ্ধ করেননি, তার চক্র একটি অস্ত্র হিসাবে উপস্থিত ছিল। এটি পাণ্ডবদের অনুপ্রাণিত করে এবং তাদের সত্য ও ধর্মের পথে চলতে উদ্বুদ্ধ করে। শ্রীকৃষ্ণের চক্রের দার্শনিক ব্যাখ্যা কি ছিল? অস্ত্র নাকি চেতনার প্রতীক? অনেক দার্শনিক মনে করেন যে সুদর্শন চক্র আসলে শ্রীকৃষ্ণের চেতনা এবং জ্ঞানের প্রতীক। এটি এক ধরনের ঐশ্বরিক শক্তি যা শত্রুকে ধ্বংস করার পাশাপাশি ধর্ম প্রতিষ্ঠা করে। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে চক্রটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি শক্তি এবং দায়িত্বের প্রতীক। এটি আমাদের শেখায় যে সত্য প্রতিষ্ঠানের জন্য কখনো কখনো কঠোর পথ অবলম্বন করতে হয়। আনুষঙ্গিকতা। মানব জীবনের চক্রের শিক্ষা। সুদর্শন চক্র আমাদের শেখায় যে শক্তি ও ক্ষমতা কখনো অপব্যবহার করা উচিত নয়। সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য ও ন্যায়পরায়ণতা শেষ পর্যন্ত বিজয় এনে দেয়। সত্য এবং দায়িত্ববোধের প্রতীক। সুদর্শন চক্র আমাদের জীবনে দায়িত্ববোধের প্রতীক। এটি সত্যের পথে চলার এবং জীবনের চক্র মেনে চলার বার্তা দেয়। সুদর্শন চক্র শুধুমাত্র
একটি ঐশ্বরিক অস্ত্র নয়, এটি ধর্ম, সত্য এবং ন্যায় বিচারের চিরন্তন প্রতীক ছিল। এটি ঈশ্বরের শক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তার দৃঢ়তার প্রতীক ছিল। শ্রীকৃষ্ণের চক্রের রহস্য কেবল তার শক্তিতে নয়, বরং তার আধ্যাত্মিক গভীরতায় লুকিয়ে আছে। এটি আমাদের শেখায় যে সত্যের পথে চলতে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, যা একটি অলৌকিক অস্ত্র হওয়ার পাশাপাশি মানব জীবনে এক চিরন্তন শিক্ষাও বহন করে, আজও মানুষের প্রাসঙ্গিক। এটি আমাদের জীবনে পথ নিদর্শক এবং ন্যায়ের প্রতীক। ধন্যবাদ।